আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যে 5-10 টাকার মেকআপ মানে খুবই জঘন্য খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। সো গাইজ, আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা গেট রেডি উইথ মি ফর বিয়ে বাড়ি বা তোমরা যে কোনো অকেশন বাড়িতে এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আমার কিন্তু আজকে আছে একটা বার্থডে ইনভিটেশন, আর সেখানে যাব আমি কিভাবে সেজে যাচ্ছি সেটারই একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করবো একদম লং ফরম্যাটে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা এনজয় হতে চলেছে, সাথে তোমাদের সাথে মজা করতে করতে আজকে ভিডিওটা শেয়ার করব। আর অনেক রয়েছে টিপস। আর আজকে দেখো আমি কিন্তু পুরো 5 থেকে 10 টাকার মধ্যে যে সমস্ত প্রোডাক্টসগুলো পাওয়া যায় আমি সেই সমস্ত প্রোডাক্টসগুলো দিয়ে কিন্তু ফুল মেকআপটা করে বেরাবো। সো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণাটা আছে যে 5-10 টাকার মেকআপ মানে খুবই জঘন্য খারাপ, মানে মেকআপ হয়ই না এটা দিয়ে। একদম এইটা পুরোপুরি ভুল ধারণা তোমাদের। সবার আগে তোমাদের মেনটেন করতে হবে তোমাদের স্কিনটাকে ভালো করে প্রিপারেশন রাখা, আর তোমাদের মেকআপটা কতখানি মুখে বসছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। আর সত্যি কথা বলতে স্টেপ বাই স্টেপ যদি তোমরা মেকআপ করতে পারো, কম দামি বা বেশি দামি সমস্ত মেকআপ তোমাদের লং লাস্টিং হবে। একটু কম বেশি হতেই পারে, হ্যাঁ, বাট তোমরা যদি ঠিক প্রসেসে না করো মেকআপটাকে বা স্কিন কেয়ার না করো, তাহলে কিন্তু তোমাদের যদি খুব বেশি হাইফাই রেঞ্জের একদম পুরো সেই লেভেলের মেকআপ করলেও কিন্তু তোমাদের মেকআপ উঠে আসবে, মেকআপ কিন্তু লং লাস্টিং হবে না। সো মেকআপের দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? তো একটাই ব্যাপার, সে মানে কথায় আছে না যে নাচতে না জানলে উঠোন ব্যাকা হয়, ওই রকম একটা ব্যাপার। যারা 5-10 টাকার মেকআপ করতে পারে না তাদের হাতে গুণ নেই বলতে পারো। বাট সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলবো যে সমস্ত মেকআপই লং লাস্টিং হয় যদি তোমরা সেটাকে করতে পারো। বাট কোনো মেকআপই ছোট নয়। দেখো, সবার সামর্থ্য থাকে না যে খুব বেশি হাইফাই রেঞ্জের মেকআপ কেনা, আবার সবার ইচ্ছে করে না যে এত কম রেঞ্জের মেকআপ কিনে ইউজ করব। আবার অনেকেই আছে যে এত টাকাও ইনভেস্ট করবো না, আমি মাঝামাঝি কিছু একটা ইউজ করবো, ঠিক আছে? সবার মেন্টালিটি আলাদা, সবার চয়েস আলাদা, আর সবার পরিস্থিতিটাও আলাদা, ঠিক আছে? তার জন্য আমাদের সাজ কিন্তু বাদ দিলে চলবে না, আমাদের সাজতে কিন্তু হবেই। যেখানেই যাই না কেন আমাদের কিন্তু সুন্দর করে সেজে প্রেজেন্টেবল দেখানোটা ভীষণই ইম্পর্টেন্ট। তার জন্য আজকে আমি কিভাবে সেজে বিয়ে বাড়িতে যাচ্ছি, সেজে গুজে রেডি হয়ে সেটারই পুরো গেট রেডি উইথ মিটা ফুল ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কি পড়ছি, কি করছি, সমস্ত কিছু। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি, আমার খুব গরম লাগছে কারণ ফ্যানটা ওদিকে চালানো নেই। এবার ভাবছি ফ্যানটা চালিয়ে নেবো গাইস, কারণ ফ্যান চালালে না একটু বাইরে থেকে একটু বেশি নয়েজ আছে। এক তো বাইরে রাস্তার আওয়াজ, দেখি পু পি পু আওয়াজ হতেই থাকে, তারপরে ফ্যানের আওয়াজটা চলতেই থাকে। তো ওইটার জন্যই আর কি ফ্যানটা আমি একটু বন্ধ রেখেছিলাম, কিন্তু এত গরম লাগছে কি বলবো। ভাবলাম বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ওয়েদার, বাট জঘন্য গরম লাগছে। তো ফ্যানটা আমাকে চালাতেই হবে, কিছু মনে করো না গাইজ। এবার আমি আমার সুন্দর হেয়ারগুলোকে, ওই দেখো লোহা ভাঙা টিন ভাঙাও চলে এলো। সো যাই হোক, এবার আমি আমার চুলটাকে, মানে আমার সুন্দর প্রিন্সেস ওয়ালা হেয়ারটাকে একটুখানি ক্লিপ দিয়ে আটকে নেবো, নাহলে আমার মেকআপ করতে কিন্তু চুল উঠবে গাইজ, ঠিক আছে? তো চলো এবার আমি ফার্স্টেই করবো হচ্ছে কি ফেসটাকে ক্লিন করে আসি আগে, তারপর তোমাদের সাথে মেকআপ শেয়ার করছি। আচ্ছা, আজকে যেহেতু 5-10 টাকার সমস্ত কিছু ইউজ করছি, তো তার জন্য কিন্তু আজকে আমি একদম ফ্রি এর একটা ফেস ওয়াশ ইউজ করছি। মানে এটা আমি পুরো ফ্রিতে পেয়েছি, অনেক প্রোডাক্ট কিনেছিলাম তখন এটা ফ্রিতে পেয়েছিলাম, তাই এটা ইউজ করছি। তোমরা যদি 5-10 টাকার মধ্যে কিছু ইউজ করতে চাও ডেফিনেটলি করতে পারো। লাইক হিমালয়ের ফেস ওয়াশ রয়েছে, ছোট এরকম ফেস ওয়াশ পাওয়া যায়, এরকমই টিউবে আসে, অথবা অন্যরকম মানে ওই রকমই অনেক ফেস ওয়াশ তোমরা পেয়ে যাবে, সেটাকেও ইউজ করতে পারো। তো চলো আমি ফেসটাকে আগে ভালো করে ওয়াশ করে আসি তারপরে। আর এটা কিন্তু ডট অ্যান্ড কি এর ফেস ওয়াশ, ঠিক আছে? পুরো একদম ছোটটা, মানে এটা একদম ফ্রিতে পাওয়া যায় আর কি বলতে পারো। প্রোডাক্ট কিনেছিলাম তাই জন্য ফ্রিতে পেয়েছিলাম। যাই হোক গাইস, চলো এটাকে আগে মেকআপ শুরুর আগে তোমরা যত ধরো মনে করছো যে আধা ঘন্টা আগে আমি মুখটা ধুয়েইছি, এখন আর ধোয়ার প্রয়োজন নেই, একদম এই ভুলটা করবে না। তোমরা যখন যে মুহূর্তে মেকআপটা করবে ঠিক তার 1 মিনিট আগে তোমরা মুখটাকে ধুয়ে নাও, ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নাও। কোনো রকম মানে শুধুমাত্র জল দিয়ে বা শুধু মাইসেলার ওয়াটার দিয়ে বা কোনো রকম ক্লিনজার দিয়ে ধুলেও ফেস ওয়াশটা কিন্তু অবশ্যই ইউজ করো। যতই তোমরা ক্লিনজার ইউজ করো না কেন, ফেস ওয়াশ অবশ্যই ইউজ করতেই হবে। আজকে গামছার বদলে তাওয়াল নিয়েছি বলে ভেবো না যে আমি বড় লোক হয়ে গেছি, কারণ আমি গামছাটা খুঁজেই পাচ্ছি না, জানি না কোথায় আছে, কোথায় মোছার পরে তো টান মেরে কোথায় ফেলে দিই তার ঠিক নেই। তো ওটার জন্য আর কি খুঁজে পাচ্ছি না, তাই জন্য তাওয়াল নিয়ে বসেছি। এতটাই গরিব যে আমি তাওয়াল দিয়ে মুছতেও পারি না মুখটা। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে দিদি আমি তোমার মতো করে মেকআপ করছি, বাট মেকআপ মুখে বসছে না, মেকআপটা মানে ফেসটা কালো দেখাচ্ছে, মেকআপ উঠে উঠে আসছে। সো এটার জন্য তোমাদের একটা
সলিউশন তোমরা চাও সবসময়, তো সেটার কারণে আজকে তোমাদের সাথে একটা ভালো সলিউশন দিচ্ছি। আমাদের ফেসে কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে যেগুলোকে আমরা অনেক সময় রিমুভ করি না। তোমরা অনেকেই ভয় পাও যে দিদি আমি রেজার ইউজ করবো, ছেলেদের মতো দাড়ি গজাবে, তো এই সমস্ত কারণে তোমরা কিন্তু একদমই ফেসের হেয়ারগুলোকে তুলতে সাহস পাও না, ভাবো কি যে বড় বড় উঠবে। বাট তোমাদের সেফটির কথা মাথায় রেখে, আর অনেকেই কি বলতো, অনেকেই আবার রেজার ইউজ করলে কি ফেসে পিম্পলস, ব্রোনো, টিনি বাম্পস এই সমস্ত সমস্যা হয়েই থাকে যাদের সেন্সিটিভ স্কিন বেসিক্যালি। তো তাদের জন্য আজকে একটা খুব ভালো একটা সলিউশন দেবো। কারণ দেখো, ফেসের হেয়ার যদি তোমরা রিমুভ না করো, মেকআপ একদমই বসবে না, আর ফেসটা ভীষণ ডাল দেখায়, দেখতেও ভালো লাগে না, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের কিন্তু ফেসিয়াল হেয়ারটাকে ভালো করে রিমুভ করতে হবে। আমি কিন্তু প্রায় সময় ইউজ করতাম আগে রেজার, বাট আমার একটু পিম্পলসের প্রবলেম আছে, কারণ জন্য কি বলতো আমি না ফেসিয়াল রেজার ইউজটা বন্ধ করেছি এখন, কারণ আমার ফেসে প্রচন্ড পরিমাণে ব্রোনো পিম্পলসের প্রবলেম হচ্ছিল তার জন্য। বাট তাহলেও আমাদের স্কিন থেকে হেয়ারটাকে তো কোনোভাবে রিমুভ করতে হবে, যেটা আমাদের স্কিনও ভালো থাকবে, আমাদের স্কিনেও কোনো রকম প্রবলেম হবে না, প্লাস আমাদের স্কিনে কাট হয়ে যাওয়ারও ভয় থাকবে না, এদিকে আমাদের স্কিনটাও কিন্তু সুন্দর থাকবে, একদম ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ থাকবে, সাথে মেকআপ করলে একদম লং লাস্টিং হবে। তার জন্য কিন্তু আমি একটা দারুণ সলিউশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হলো, আমি কিন্তু সবসময় আমার হেয়ার রিমুভের জন্য এটা এখন ইউজ করি এগারোর এই ফেসিয়াল ট্রিমার। খুব ইজিলি কিন্তু তোমরা তোমাদের ফেসের হেয়ারটাকে রিমুভ করতে পারবে, ভীষণ ইজিলি তোমরা, আর খুব লাইট ওয়েট আর একদম ছোট্ট, দেখতেই পাচ্ছ তোমরা, এটা ইউজ করাও কিন্তু ভীষণ ইজি। জাস্ট এভাবে একটু সার্কুলার মোশনে তোমাদের যেখানে যেখানে হেয়ার আছে, কোনো সেন্সিটিভ স্কিনেও কোনো রকম প্রবলেমও হবে না, আর সাথে কারোর কিন্তু এরকম পিম্পলস, ব্রোনো কোনো রকম প্রবলেম হবে না, আর তোমাদের হেয়ারও কিন্তু যেমন সেরকমই হবে। তো দেখতেই পাচ্ছ, এবার এরকম করে জাস্ট যেখানে যেখানে তোমাদের হেয়ার আছে এরকম জাস্ট একটু রাউন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করতে হবে। ফেসটা ক্লিন করে দেয় না, মানে আর তোমাদের কোনো রকম কিন্তু মানে প্রবলেম হবে না, যাদের সেন্সিটিভ স্কিন তাদেরও কোনো প্রবলেম হবে না। তোমরা চোখ বন্ধ করে এটাকে ইউজ করতে পারো, দারুণ একটা প্রোডাক্ট। আমি তো মানে সব সময় এখন এটাই ইউজ করি, যখনই আমার অল্প লোম উঠলে আমি এটা দিয়ে ইউজ করি, কোনো রকম প্রবলেম হয় না, কোনো রকম না, জাস্ট যেমন তোমাদের গ্রোথ সেরকমই উঠবে, কোনো রকম প্রবলেম হবে না। দারুণ একটা প্রোডাক্ট। তো তোমরা যদি এটা পারচেস করতে চাও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিংক দিয়ে রেখেছি, তোমরা গিয়ে পারচেস করে দিতে পারো। তো চলো এবার মেকআপের দিকে যাও। তোমরা অবশ্যই মনে করে আগে ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করে ফেসটাকে একদম ক্লিন করে ফেলবে, ভীষণ স্মুথ লাগে, বিশ্বাস করো। আর মেকআপটাও না সত্যি কথা বলতে অনেকটা ভালোভাবে ফেসের সাথে বসে, মানে তোমাদের যে উঠে আসার চান্সটা থাকে না, ওইটা কিন্তু ফেসিয়াল হেয়ারের জন্যই হয়। তো তোমরা যদি এই ট্রিকটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ অনেকক্ষণ লং লাস্টিংও করবে, আর সাথে মেকআপটা ভীষণ ফ্ললেস হয়, গ্লোই হয়, স্কিনটাকে একদম মানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক ফেসিয়াল হেয়ার নিয়ে জ্ঞান দিয়ে দিয়েছি, এবার আমি চোখে লেন্সটাকে আগে পরে নিই, কারণ তাড়াহুড়ো আছে, তার জন্য আগে তাড়াতাড়ি করে আগে আমাকে লেন্সটাকে পরতে হবে। লেন্স পরার আগে একটু সলিউশন দিয়ে দিই, যাতে একদমই চোখ জ্বালা চলা না করে। আমার খুব একটা জ্বালা করে না, কারণ আমার অভ্যাস হয়ে গেছে আর কি পরে পরে। তো তোমরা যারা কমফোর্টেবল তারাই পরো, কারণ নাহলে পরে থাকতে পারবে না, এটাই ব্যাপার। মানে যদি তোমরা পড়তে চাও না, আগে থেকে একটু প্র্যাকটিস করে নেবে পরে পরে, তাহলে দেখবে তোমাদের পরে থাকতে অসুবিধা হবে না। কারণ অনেকক্ষণ পরে থাকলে তোমাদের চোখে একটুখানি মানে কটকট করতে পারে বা চুলকাতে পারে, সো ওটার জন্য। আর চোখের লেন্সটা সবসময় ভালো পরার চেষ্টা করবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কি লেন্স আমি পরি, আমি কিন্তু ও লেন্সের লেন্সগুলো ইউজ করি, না হলে এই অ্যাকোয়া কালার লেন্সটাই আমি বেশি ইউজ করি। ঠিক, যেহেতু আমাকে ডেলি ইউজ করতে হয় তার জন্য আমি ইউজ করি অ্যাকোয়া কালারের লেন্সটাই বেশি ইউজ করি, ও লেন্সটা একটু কমই ইউজ করি, কারণ ওটা একটু বেশি বাজেটের, এটা একটু বাজেট ফ্রেন্ডলি, বাট খুবই ভালো কোয়ালিটি সত্যি কথা বলতে। অনেকে বলো যে অ্যাকোয়া কালারের লেন্স দিদি অনেক সময় ভালো হয় না, একদম হয়, অবশ্যই হয়। তোমরা অ্যাকচুয়ালি ঠিক জায়গা থেকে মেনলি নিতে পারো না, সেটার জন্যই হয়তো প্রবলেমটা ফেস করতে হয়। তোমরা লেন্সগুলো না একদম লেন্সের ওয়েবসাইট থেকে নেবে, মানে অ্যাকোয়া কালার লেন্সের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে নেবে, দেখবে তোমাদের একদম কোনো প্রবলেম হবে না। ওখান থেকে নিতে পারো, বা তোমরা অ্যামাজন থেকেও কিন্তু নিতে পারো, খুব ভালো দেয়। মোটামুটি একটু রিভিউ দেখে নেওয়ার চেষ্টা করবে, দেখবে ভালো হবে। তো দেখতেই পাচ্ছ গাইস, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা গাইস, কি অবস্থা মাইরি, পুরো দেখে মনে হচ্ছে আমি কাঁদছি, কি অবস্থা। 10 টাকার মধ্যে যে সমস্ত প্রোডাক্ট গুলো হয়, আজকে কিন্তু আমি সেই সমস্ত প্রোডাক্ট গুলো দিয়েই মেকআপ করে বিয়ে বাড়ি যাবো গাইস। আমি কিন্তু যাই মাঝে মধ্যে, এটা কিন্তু কোনো রকম নতুন ব্যাপার নয়, বাট তোমাদের সাথে সবসময় গেট রেডি উইথ মিটা তো আমি শেয়ার করি না, তো সেটার জন্য আর কি শেয়ার করা হয় না। তো আজকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবই, তো সেটার জন্যই আজকে তোমাদেরকে সমস্ত কিছুটা শেয়ার করছি।
সো দেখো প্রথমে আমি একটা রোজ ওয়াটার ইউজ করবো, যেহেতু স্কিনটা ওয়াশ করে এসেছি। এবার আমি ভালো করে একটা রোজ ওয়াটার ইউজ করবো, টোনার। সো এরকম টাইপের নন ব্র্যান্ডেড প্রচুর তোমরা রোজ ওয়াটার টোনার পেয়ে যাবে, যেগুলো তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের একটু খুঁজলেই তোমরা পেয়ে যাবে, এমন কিছু হ্যাবক ব্যাপার নেই। যারা বলো যে না পাওয়া যায় না, তুমি মিথ্যে কথা বলো, তোমরা একটু খুঁজেই দেখো না, তোমরা খোঁজারই চেষ্টা করো না। তোমরা হয়তো এমনই দোকানে যাও যেখানে হয়তো থাকে না, বাট তোমরা অন্য জায়গায় সেখান থেকে যদি তোমাদের সত্যি কেনার ইচ্ছে থাকে, অন্য জায়গায় গিয়ে সেখান থেকে ট্রাই করে দেখতে পারো। সত্যি বলতে তোমরা যে কোনো স্টেশনারি দোকানে, মানে যে কোনো স্টেশনের দোকান বা তোমরা ছোটখাটো যে সমস্ত দোকানগুলো হয় আর কি কসমেটিক্সের, সেই সমস্ত দোকানে গেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? বা হোলসেল মার্কেট যেখানে আছে সেখান থেকেও পেয়ে যাবে। তোমাদের যদি মনে ইচ্ছে থাকে তোমরা চাইলেই খুঁজতে পারবে। আর এই অনেকেই বলে যে দিদি তুমি এটা 10 টাকার মেকআপ বলে তুমি তো পুরো 200-300 টাকার মেকআপ দেখিয়ে দিচ্ছ। দেখো তোমরা 10 টাকায় যদি মেকআপ দেখতে চাও, পুরো মেকআপ, তাহলে তো পার প্রোডাক্ট হয়তো 1 টাকা 2 টাকা হতে হবে। এরকম প্রোডাক্ট তো পৃথিবীতেই নেই না। তো সেটার জন্য আমি তোমাদেরকে বলি যে 10 টাকার মেকআপ মানে পার প্রোডাক্টের দাম 10 টাকা, ঠিক আছে? যখন আমি তোমাদেরকে শেয়ার করি যে 500 টাকার মধ্যে প্রোডাক্ট, তখন কিন্তু আমি পার প্রোডাক্ট 500 টাকার মধ্যে দেখাই। এমন নয় যে পুরো মেকআপ কিটটা তোমাদেরকে 500 টাকায় দেখাচ্ছি, ঠিক আছে? একটা পুরো মেকআপ কিট তোমরা 500 টাকায় পারচেস করতে পারলেও একদম 10 টাকার মধ্যে তোমরা পুরো মেকআপ কিট কিন্তু পাবে না, কখনোই এটা পসিবল না। এখনকার যুগে দাঁড়িয়ে 1 টাকা 2 টাকায় এখনকার দিনে একটা হয়তো অ্যালফেনলিবের লজেন্স হবে, তারও বোধহয় এখন 2 টাকা দাম হয়ে গেছে, ঠিক আছে? তো 1 টাকা 2 টাকায় মেকআপ প্রোডাক্টস ইম্পসিবল। আর 10 টাকায় যে 5 টাকায় যে মেকআপ প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো এখন পাওয়া যাচ্ছে হয়তো আরো 4-5 বছর বাদে হয়তো সেটাও পাওয়া নাও যেতে পারে, ঠিক আছে? সো যতদিন যেভাবে চালানো যায় সেভাবেই আমরা চলবো, এটাই হচ্ছে আমাদের ক্যালমা আর কি বলতে পারো বাঙালি। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো। আচ্ছা, এই মেকআপটা তোমরা কিন্তু দুর্গাপুজোতেও করতে পারো, কারণ সামনে আমি যখনই কথা বলবো গাড়িগুলো না মানে মেরে একদম পুরো লাশ ফেলে রেখে দিই, এরকম মনে হয় গাড়িগুলো। যাই হোক, সামনে দুর্গাপুজো আসছে, তোমরা কিন্তু দুর্গাপুজোতেও এই মেকআপ লুকটা করতে পারো। সো চলো, যাই হোক, আমি ফার্স্টে ইউজ করছি রোজ ওয়াটারটা। এটার কোনো ব্র্যান্ড আমি দেখতে পাচ্ছি না, জাস্ট রোজ ওয়াটার, প্রিমিয়াম রোজ ওয়াটার লেখা রয়েছে। যাই হোক, সো এটা একটা ডিব্বা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি ইউজ করবো এখন। যাই না, শুধু জল খেয়ে একটু খেয়ে দেখবো গাইস। খাচ্ছি না গাইস, চিন্তা নেই, এটার মুখটাই এমন। যাই হোক, এটাকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাতের সাহায্যে জাস্ট এভাবে একটু প্রেস করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। কি হবে তাতে, তোমরা যে ফেস ওয়াশ করে এলে, হেয়ার রিমুভ করলে স্কিনে, তাতে হবে কি আমাদের যে পোর্স গুলো, যে ফুটো ব্যাপারটা, অনেকে বলে যে পোর্স কি, এই যে ফেসের এই জায়গাটা দেখবো অনেক সময় ফুটো থাকে, ওটাই হচ্ছে আমাদের পোর্স। যার ফলে ওগুলো যদি ওপেন থাকে, মানে একদম মুখটা খোলা থাকে, তাহলে কিন্তু সেখান থেকে পিম্পলস হওয়ার চান্স থাকে। তো সেটাকে যদি একটু ছোট করে দেওয়া যায়, মানে মিনিমাইজ করে দেওয়া যায় বা বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ব্রোনো পিম্পলস হওয়ার চান্সেসটা থাকবে না। তো সেটার জন্য তোমাদের রেগুলার স্কিন কেয়ারে কিন্তু টোনারটা লাগতেই হবে, তাহলে তোমাদের স্কিনে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর এই দেখো, আমি কিন্তু মেকআপের আগেও টোনারটাকে একদম প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো রকম কিন্তু ঘষাঘষি করবে না ক্রিমের মধ্যে, জাস্ট এভাবে প্রেস করে দেবে আর তারপরে একদম স্টপ হয়ে যাবে, যাতে একদম নিজের থেকে স্কিনে এই টোনারটা অ্যাপ্লাই হয়ে যায়, মানে নিজের থেকে যাতে অ্যাবজর্ব করে। যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি ড্রাই হচ্ছে ততক্ষণ কিচ্ছু ইউজ করবে না, একটু ওয়েট করবে। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে তোমরা 2 থেকে 3 মিনিট একটু দাঁড়াবে, তারপরের স্টেপ তারপরে ইউজ করবে, বুঝেছো? মানে প্রত্যেকটা প্রোডাক্টের মাঝে মোটামুটি 2-3 মিনিটের একটু ফারাক রেখে দেবে, তাহলে মেকআপ প্রচুর লং লাস্টিং হয় আর খুব ভালো হয় মেকআপটা বলতে পারো। আর একদমই কেকিনেসও থাকে না, কালোও দেখাবে না মেকআপটা। তো আমি যে কটা স্টেপ তোমাদেরকে বলছি, সেই স্টেপগুলো মাথায় রেখে ঠিকঠাক ভাবে যদি তোমরা মেকআপ করো, তাহলে কখনো তোমাদের মেকআপ কিন্তু কালোও হবে না, নষ্টও হবে না। তো দেখতেই পাচ্ছ, এটা অ্যাবজর্ব হোক, তারপর তোমাদের সাথে। তো অনেকেই বলো যে দিদি 10-5 টাকার মধ্যে মেকআপ দেখালো, তুমি একই প্রোডাক্ট দেখাচ্ছ, একটু আলাদা আলাদা প্রোডাক্ট দেখাও, তাহলে খুব সুবিধা হয়, আমরা তাহলে গিয়ে পারচেস করতে পারবো বা খুঁজতে সুবিধা হবে। তো সেটার জন্য আজকে কিন্তু আমি অন্য রকম, মানে একদম নতুন প্রোডাক্টই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, বেশিরভাগটাই নতুন প্রোডাক্টই শেয়ার করছি। রোজ ওয়াটারটাও তোমাদের সাথে নতুনই শেয়ার করেছি, বাট তোমরা যদি যে কোনো রোজ ওয়াটার তোমরা এখানে ইউজ করতে পারো, যেমন ডাবর গোলাবারি রোজ ওয়াটারটা ছোট পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারো তোমরা। তোমাদের রিকোয়েস্টে আমি অনেকটা কষ্ট করে এগুলোকে আমি ইউজ করবো একটা ময়শ্চারাইজার। তোমরা এখানে ময়শ্চারাইজারের বদলে কিন্তু সিরামও ইউজ করতে পারো, বাট সিরাম কিন্তু তোমরা এরকম 5-10 টাকার মধ্যে খুব একটা অ্যাভেলেবেল পাবে না, খুব রেয়ার হয়তো পাবে। বাট ময়শ্চারাইজার কিন্তু তোমরা খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবে, তোমরা ময়শ্চারাইজার স্টেপটা ইউজ করতে পারো। বাট
আজকে আমি কিন্তু সিরাম ইউজ করবো, তাও আবার 5 টাকার মধ্যে খুবই ভালো একটা সিরাম বলতে পারো। সেটা হলো গুড ভাইবস এর এই প্যাকেট সিরামটা। দেখো একদম ছোট্ট একটা মিনি প্যাকে আসে। এটা মোটামুটি তোমাদের 2 বার মতো হয়ে যাবে, এতটাই ভালো। তো যাই হোক, আজকে আমি এইটাকে ইউজ করব। খুব ভালো একটা সিরাম বলতে পারো, মানে রোজ হিপ সিরাম যেটা। তো এটা হচ্ছে প্যাকেটে রয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি এটা পাও তো খুবই ভালো, এটাই ইউজ করো। আর যদি না পাও তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। লাইক পন্সের ময়শ্চারাইজার রয়েছে, আরো অনেক ময়শ্চারাইজার রয়েছে, জয়ের ময়শ্চারাইজার রয়েছে। সমস্তগুলো কিন্তু 5-10 টাকাতেই পেয়ে যাবে, সেগুলোও কিন্তু ইউজ করতে পারো। তো চলো আমি আজকে এটাকে আগে ইউজ করে নিই। ময়শ্চারাইজার স্টেপ কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না, কারণ ময়শ্চারাইজার কোনো মেকআপের পার্ট না হলেও আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য, স্কিনটাকে প্রোটেক্ট রাখার জন্য, স্কিনে মেকআপ বসানোর জন্য কিন্তু, মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করানোর জন্য কিন্তু সিরাম মাস্ট। ময়শ্চারাইজার স্টেপ কিন্তু মাস্ট। তোমরা যে কোনো একটা ইউজ করলেই হবে, নয় সিরাম নয় ময়শ্চারাইজার, কারণ গরমকালে যে কোনো একটাই দরকার, যে কোনো একটা ইউজ করলেই যথেষ্ট। তো চলো অনেক কথা হলো, এবার সিরামটাকে আগে অ্যাপ্লাই করি। দেখতেই পাচ্ছ আমি তোমাদের কিন্তু প্রথমেই বলেছি ওই প্যাকেটের মধ্যে যতটুকু থাকে পুরোটা কিন্তু মুখে মাখলে একদম অয়েলি হয়ে যাবে। যদি তোমরা অল্প করে অ্যাপ্লাই করো খুব ভালোভাবে ফেসটা কিন্তু ময়শ্চারাইজ হবে। আর তোমরা তো জানোই যে এই সিরামটা কতটা ভালো একটা মানে ময়শ্চারাইজিং এর কাজ করে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো, আর যাদের খুব অয়েলি স্কিন তারা কিন্তু নর্মাল ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। আর 5 টাকার মধ্যে এই সিরামটা কিন্তু সত্যি বলতে জাস্ট ভাবতেই পারিনি যে 5 টাকাতেও সিরাম পাওয়া যাচ্ছে। তাহলে তো আমি দেখতেই পাচ্ছ ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো এবার নেক্সট স্টেপে যাও। ফেসকে ময়শ্চারাইজ করার পরে কিন্তু আমাদের ঠোঁটটাকেও ময়শ্চারাইজ করতে হবে, কারণ ঠোঁটটাও যদি বাজে দেখে একদমই ভালো লাগবে না। তার জন্য আমি কিন্তু ইউজ করছি এই ব্লু হেভেনের ফ্রুট লিপ বামটা। একদম 5 টাকাতেই তোমরা পেয়ে যাবে। তোমরা জানোই এরকম প্রচুর কিছু তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে ভ্যাসলিন ইউজ করতে পারো বা এই লিপ বামটা ইউজ করতে পারো, বেশ ভালো। প্রাইসের মধ্যে যেহেতু আমরা 5-10 টাকায় কোনো রকম প্রাইমার পাবো না, তার জন্য আমি কিন্তু ইউজ করছি ভ্যাসো কেয়ারটা, যেটা বড় প্লাসের একদম 5 টাকার পাউচে, মানে এরকম ইয়েতে আসে, ছোট্ট একটা বক্সে আসে। খুব ভালো একটা জিনিস, যেটা কিন্তু তোমরা একদম প্রাইমারের মতো করে ইউজ করতে পারবে। বিশ্বাস করো মেকআপ দারুণ ফ্ললেস হয় যদি তোমরা ঠিক প্রসেসে ইউজ করতে পারো। একদম ফুটলে নিয়ে একদম মুখে অ্যাপ্লাই করে দেবে না, হালকা করে টাচ করে অ্যাপ্লাই করতে হবে। মানে জাস্ট একটু তৈলাক্ত ভাবটা নিয়ে একদম হালকা করে জাস্ট অ্যাপ্লাই করবো, খুবই কম পরিমাণে। আর অল্প একটু অ্যাপ্লাই করে কিন্তু ভালো করে পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে, নাহলে কিন্তু ফেস দিয়ে একদম তেল গড়াবে, ঠিক আছে। আর একদম অল্প পরিমাণে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করবে, পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবে। একদমই অনেকটা পরিমাণে ইউজ করে একদম ভেবড়িয়ে রেখে দিলে কিন্তু হবে না, একদম ভালো করে মিশাতে হবে ফেসের সাথে, যাতে একদম ফেসের মধ্যে একদম মিশে যায় আর স্মুথ, একদম ফেসটা যেন একদম স্মুথ হয়ে যায়। এটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ যেন আমি আমার আইব্রোটাকে ফিল করবো। তার জন্য আমি এখানে ইউজ করছি এডিএস এর এই ছোট্ট আইব্রো পেন্সিলটা, যেটা একদম তোমরা 5 টাকাতেই পেয়ে যাবে। তো ফার্স্টে আমি আইব্রোটাকে ড্র করবো। পাচ্ছ আমার কিন্তু দুটো আইব্রো কমপ্লিট। এবার কিন্তু আমি আমার ফেসে ইউজ করবো ফাউন্ডেশন, আর তার জন্য আজকে আমি ইউজ করছি 7 সিজের এই ফাউন্ডেশনটা। একদম ছোট্ট একটা কোটোতে আসে, যেটা 7 সিজের। 7 সিজ একটা ভালো ব্র্যান্ড কিন্তু, বাট এরকম ছোট প্যাকে মানে ছোটতে একটা মানে যে এত সুন্দর একটা ফাউন্ডেশন, যেটা আমি নতুনত্ব দেখলাম, তার জন্য তোমাদের জন্য শেয়ার করছি। এটা একদমই তোমরা 10 টাকাতে পেয়ে যাবে, খুব ভালো একটা ফাউন্ডেশন। তো চলো এটাকে আমি আজকে ইউজ করবো, লিকুইড ফাউন্ডেশন, আর একদমই ছোট, দেখতে পাচ্ছি এলকো ফাউন্ডেশন টাইপের যেগুলো হয় না, ওরকম টাইপের। এটা 7 সিজ। তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা এটা বেশ ভালো কিন্তু টেক্সচারটা, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, বেশ ভালো কিন্তু। তো চলো এটাকে অ্যাপ্লাই করি। পেলে অ্যাপ্লাই করা কিন্তু আমার হয়ে গেছে। এবার ব্লেন্ড করার পালা। তার জন্য কিন্তু ইউজ করছি এরকম একটা ব্লেন্ডার, যেটা একদম জলে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। তো ভেজা ব্লেন্ডারটাকে দিয়ে ভালো করে কিন্তু এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করব। ওয়াও, ফাউন্ডেশনটা কিন্তু দারুণ কিন্তু বলতে পারো, মানে সত্যি বলছি আমার নিজেরই এত ভালো লেগে গেছে। অনেক দামি ফাউন্ডেশনকেও হার মানাবে। দেখো টেক্সচারটা কি সুন্দর, দেখো সিরিয়াসলি এত সুন্দর। 10 টাকার ফাউন্ডেশন যে এত সুন্দর আমার সত্যি জানা ছিল না, মানে এতটা ভালো আমি আশা করিনি। এই প্রাইসের মধ্যে কোনো রকম কনসিলার তো পাবে না, তো তার জন্য কিন্তু আমি আজকে সেম ফাউন্ডেশন দিয়ে কনসিলার ক্রিয়েট করব। তো এখানে আমি ফার্স্টে ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। তার মধ্যে
মধ্যে কিন্তু আমি মেশাবো এই পন্ডসের লুজ পাউডারটা, যেটা একদম 10 টাকায় তোমরা পাবে। এর মধ্যে একটু পাউডার মিশিয়ে জাস্ট ব্লেন্ড করব। সিরিয়াসলি বলছি, আমি মানে ফাউন্ডেশনটা জাস্ট প্রেমে পড়ে গেছি। এত কমে এত ভালো একটা ফাউন্ডেশন ভাবা যায় না, জাস্ট খুব ভালো ফাউন্ডেশন। এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যায়। তো এবার আমি আমার ডার্ক সার্কেলে আর যেখানে যেখানে একটু দরকার হাইলাইটিং করা সেখানে সেখানে একদম এই ব্লেন্ডারের সাহায্যে অল্প অল্প নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দেবো। আর হ্যাঁ, আরো একটা টিপস, কনসিলার যখন ইউজ করবে একদম যে পোর্শনটাতে তোমরা ইউজ করতে চাচ্ছ জাস্ট সেই পোর্শনই ব্লেন্ড করবে। মানে চোখটা যখন ব্লেন্ড করছো ওটা ব্লেন্ড করতে করতে কপালে বা মুখের নিচে অ্যাপ্লাই করে দেবে না, দেখতে ভীষণ বাজে লাগে আর সাদা হয়ে থাকবে মুখটা। আর সাথে কিন্তু কেকিনেসেরও ব্যাপার চলে আসবে, মেকআপটা ফেটে ফেটে যাবে, কালো দেখাবে। তো ওই জন্য যেটুকু যেখানে দরকার জাস্ট মিনিমাল প্রোডাক্ট নিয়ে সেই জায়গাটাতেই জাস্ট শুধু ব্লেন্ড করবে। আমার ব্লেন্ড করাটা একবার দেখো, জাস্ট যেখানে দরকার আমি কিন্তু শুধু সেখানেই ব্লেন্ড করছি। আর হ্যাঁ, কনসিলার কিন্তু একটু টাইম নিয়ে ভালো করে ব্লেন্ড করবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিজ পড়ে যায়, তার জন্য একটু ভালো করে ব্লেন্ড করবে। হয়ে গেছে একদম কনসিলিং করা। এবার পুরো ফেসটাকে আমি ভালো করে সেট, এবার আমি ইউজ করব একটা পাউডার দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নেবো। তার জন্য আজকে আমি ইউজ করছি পন্ডসের লুজ পাউডারটা, যেটা তো 10 টাকাতেই তোমরা পেয়ে যাবে। তো এরকম তোমরা যদি পন্ডস না ভালো লাগে যে কোনো পাউডার তোমরা এখানে ইউজ করতে পারো। আবার ডার্মিকুল ইউজ করে ফেলো না গাইস, তাহলে কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে মুখ আর জ্বালা জ্বালাও করবে, ফালতু ওই জিনিসগুলো ইউজ করার দরকার নেই। এমন টাইপের যে কোনো তোমরা পাউডার তোমরা ইউজ করতে পারো। তো চলো এবার ফেসটাকে সেট করি। মানে আজকে আমি পরছি ব্লু কালারের শাড়ি, আর তার জন্য আমার কিন্তু ব্লু কালারের একটু আইশ্যাডো লাগবে, বাট আমি আইশ্যাডো প্যালেট কিন্তু আজকে ভিডিওতে ইউজ করিনি। কিভাবে আমি আজকের আই লুকটা কমপ্লিট করছি সেটা তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কিন্তু আমি এরকম একটা মানে একটা কি বলবো নিউড টাইপের একটা ব্রাউনিশ টাইপের একটা শেড নিয়ে নিচ্ছি। ফার্স্টে হাতের মধ্যে স্মাচ করবো। প্রত্যেকটা কালারই যা যা ইউজ করবো হাতে আগে স্মাচ করতে হবে, নাহলে কিন্তু কালার পপ আপ করতে পারবে না। এখানে আগে স্মাচ করে নিয়েছি, এবার ওটাকে নিয়ে অ্যাপ্লাই করবো। কিন্তু পুরোটাকে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো পুরো হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার সেম কালারটাকে আমি জাস্ট একটু আইলিডের নিচেও অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, আমার কিন্তু ক্রিজ লাইনে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ব্লু কালারের জন্য এরকম একটা ব্লু লিপ লাইনার নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা ব্লু লিপ লাইনার, পার্পল লিপ লাইনার, শিমারি লিপ লাইনার অনেক কিছু পেয়ে যাবে, তোমাদেরকে একটু খুঁজতে হবে। তো এটা হলো এডিএস এর একটা লিপ লাইনার, দেখো যেটা একদম ব্লু কালারের, দেখতে পাচ্ছ? তো এটা একদম ভীষণ সুন্দর পিগমেন্টেড, দেখো খুব সুন্দর পিগমেন্টেড। তো এগুলো কিন্তু তোমরা পুরোপুরি 10 টাকা 12 টাকার মধ্যে মার্কেটে প্রচুর পেয়ে যাবে, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আমার কিন্তু দুটো আই লুক কিন্তু একদম কমপ্লিট। এবার আমি সেম ব্রাউনিশ যে লিপস্টিকটা আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি সেম লিপস্টিকটাকে দিয়ে কন্ট্রোল করব। তো চলো এটাকে দিয়ে আগে কন্ট্রোলটা করে নিই ফেসটাকে। করবো আমি ব্লাশার অ্যাপ্লাই, তার জন্য আমি সেম লিপস্টিক বাট কালারটা আলাদা, দেখতে পাচ্ছ একটু পিঙ্ক টাইপের কালারটা রয়েছে। এই পিঙ্ক লিপস্টিকটাকে দিয়ে আমি কিন্তু হাতে ফার্স্টে অ্যাপ্লাই করে নিই। তো দেখতেই পাচ্ছ, এবার এটাকে ব্লেন্ডারের সাহায্যে জাস্ট ড্যাব ড্যাব করে ব্লেন্ড করব, অল্প করে নিতে হবে। আই লুকের জন্য আমি একটা ছোট কাজল ইউজ করছি, যেটা একদম 5 টাকাতে তোমরা পাবে, ব্লু হেভেনের একটা কাজল, এই যে দেখতে পাচ্ছ। তো এটাকে জাস্ট অল্প পরিমাণে একদম এই কর্নারটাই ইউজ করব। আমি একটা ব্রাশ দিয়ে ইউজ করছি, এই ব্রাশটা দিয়ে আমি এটা ইউজ করছি। 1
একটু ইনার কর্নার মানে আউটার কর্নারের দিকে একটু জাস্ট স্মাচ হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা লাইনার ইউজ করবো, আর লাইনারটা কিন্তু একদমই 10 টাকায় পারচেস করেছি। নতুন একটা আইলাইনার দেখতে পাচ্ছ, দেখতে এটা মানে স্টাইলটা এত বড়, বাট এটা প্রাইস নিয়েছে 12 টাকা, একদমই কম প্রাইসের বলতে পারো, একদম অল্প কোয়ান্টিটিতে আছে। আর আমি কিন্তু লাইনার আজকে একদম হালকা করে অ্যাপ্লাই করব। এটা কিসের আইলাইনার, এটা গ্ল্যাম ফ্যাম আইলাইনার রয়েছে লেখা, ঠিক আমি জানি না কিসের, যাই হোক একদম জাস্ট সরু করে একটা জাস্ট একটা লাইন ড্র করছি, একটা সরু লাইন একটা ড্র করেছি দেখতে পাচ্ছ। তোমরা চাইলে মোটা করেও আঁকতে পারো, বাট আমার আজকের লুকের জন্য লাগবে না। সো নেক্সট আমি একটা নতুন মাস্কারা পারচেস করেছি, যেটা একদম 10 টাকাতে পারচেস করেছি, জানি না কেমন হবে। তো চলো, এটা হচ্ছে নেকলাইন 9 to 9 মাস্কারা, এটা লেখা রয়েছে, এই যে প্যাকিংটা এরকম, আর এই যে একদম ছোট্ট একটা মাস্কারা দেখতে পাচ্ছ। তো চলো এটাকে ইউজ করি। খারাপ না, ভালো, বেশ একটা সেন্টেড মাস্কারা বলতে পারবো, একটা সুন্দর গন্ধ আছে। এবার ইউজ করব হচ্ছে গিয়ে হাইলাইটার, যেটা আমাদের মেন পার্ট, আর সেটাকে ইউজ করব। এখন আমি ইউজ করবো এই লুজ শিমার পট, যেটা ভীষণ ভালো। এটা কিন্তু মার্কেটে এগুলো 10 টাকা থেকে 12 টাকা 15 টাকা 20 টাকা অনেক প্রাইসের মধ্যে পেয়ে যাবে, এর দিয়ে ছোটও পেয়ে যাবে, এরকমই পেয়ে যাবে। আমি এটাকে মোটামুটি 10-12 টাকা দিয়েই পারচেস করেছিলাম, কারণ আমি একসাথে 3-4টে কিনেছিলাম তাই জন্য। তো যাই হোক, তোমরাও চাইলে কিন্তু এরকম শিমার পট ইউজ করতে পারো, বা তোমাদের কাছে কোনো আইশ্যাডো থাকলে সেখান থেকে শিমার শেড নিয়ে তোমরা কি বলবো হাইলাইটিংটা করতে পারো, বা হাইলাইটার থাকলে তো কোনো কথাই নেই। বাট এই প্রাইসের মধ্যে লুজ শিমার ছাড়া হাইলাইটার পাওয়া অসম্ভব। তো এটাকেই আমি আজকে ইউজ করছি। তো চলো এটাকে ইউজ করি। আমি সেম ভাবে যেখানে যেখানে দরকার আর কি সেখানে সেখানে আমি একটু হাইলাইটিং করছি। আমি ইউজ করছি লিপ লাইনার। লিপটাকে ড্র করলে কি হয়, একটু লিপস্টিকটা আরো সুন্দর দেখায়, মানে পরলে আর কি ঠোঁটটা বেশ সুন্দর দেখায়। সো এই স্টেপটা তোমরা নাও করতে পারো, বাট যারা চাইছো একটু আরো সুন্দর নিখুঁত ভাবে লিপস্টিকটাকে করতে, তারা কিন্তু একটা লিপ লাইনার ইউজ করতে পারো। লিপ লাইনার কিন্তু মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল, 7-10 টাকা 12 টাকার মধ্যে 15 টাকার মধ্যে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোটা ইউজ করতে পারো। তো এবার একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করছি, আর ঠোঁটের জন্য আমি সবসময় একটা ভালো লিপস্টিকই ইউজ করি। তোমরা চাইলে যে কোনো লিপস্টিকই ইউজ করতে পারো, বাট ওই 10 টাকা লিপস্টিকগুলো একদম লং লাস্টিং হবে না, একটা কিছু খেলেই উঠে যাবে। তো সেটার জন্যই আমি একটু ভালো লিপস্টিক মানে মেবলিনের লিপস্টিক ইউজ করছি। এবার জাস্ট আমি আমার আইল্যাশটাকে পরবো, আর তারপরে আমি যে শাড়িটা পরছি সেটা পরে তোমাদের সামনে আসছি। কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে বোঝাবো কি করে তোকে কত আমি চাই। মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় আছি তাই আমি তোকেই মাথায় করে বেঁচে আছি। তাজ চুরি চুরি মন উড়ি উড়ি মন, আজ চুরি চুরি মন। হলো আমার আজকের ফাইনাল লুক, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আশা করছি তোমাদের আজকের লুকটা ভীষণ ভালো লেগেছে। আর যারা যারা বিয়ে বাড়িতে একদম ইজি আর একদম মাত্র কয়েকটা প্রোডাক্ট দিয়ে খুব কম খরচে পার্লারের মতো এরকম গ্ল্যাম লুক একটা চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি এরকম একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করতে পারো নিজেরাই বাড়িতে বসে। আর তো কোনো চিন্তার কোনো কারণ নেই। কারা কারা আজকের এই লুকটা খুব পছন্দ করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের লুকটা দেখে কারা কারা ক্রিয়েট করছো বিয়ে বাড়িতে সেটাও জানিও। পারলে তোমরা কিন্তু এটা দুর্গাপুজোতেও কিন্তু ক্রিয়েট করতে পারো, ভীষণ ভালো লাগে। রাত্রেবেলা যদি তোমরা এই লুকটাকে ক্রিয়েট করো দারুণ লাগবে। সো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা আমি অনেকটা হেল্পফুল করতে পেরেছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্টস করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে।
গেছে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর খুব তাড়াতাড়ি কিন্তু দুর্গাপুজোর সিরিজ আসছে না, কিন্তু চটপট করে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।